মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে আজকে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24-এর বাংলার 231 পেজ। ইতিমধ্যে আমি কিন্তু অন্যান্য সমস্ত পেজ সলভ করেছি। তোমরা যদি ওই পর্বের ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। চলো আজকে 8 নম্বর সেট 1.1 এসব কথা বলার দুঃখ আছে। বক্তা হলেন অপশন ক রামদাস। 1.2 এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি হলো অপশন খ লেখকরা আর 5 জনের মতো সাধারণ মানুষ। 1.3 নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে। অপশন ক 4 বছর। 1.4 তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে তারা হলো অপশন ঘ দেবতারা। 1.5 খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় ড্যাশ শূন্যস্থানে বসবে অপশন গ নীল খিলানে। 1.6 কয় দণ্ডের চিকিৎসায় পঞ্চকন্যার জ্ঞান ফিরে আসে? উত্তর হবে অপশন খ 4 দণ্ড। 1.7 যেটি কালী কোম্পানি সেটা হচ্ছে অপশন ক সুলেখা। 1.8 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেগুলি হলো অপশন ঘ অভিধা লক্ষণা ব্যঞ্জনা। নেক্সট 1.9 কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় অপশন ক দোয়াতে গোজা পালকের কলম। 1.10 তরে অনুসর্গ ব্যবহার হয় অপশন গ নিমিত্ত কারকে। 1.11 তথাকন্যা থাকে সর্বক্ষণ নিম্নরেখ পদটি অপশন ঘ অধিকরণ কারক। 1.12 কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি হল করণ কারক, ক অপশনটি সঠিক। 1.13 ভবসংসার পদটি যে সমাসের উদাহরণ তা হচ্ছে কর্মধারয়, ক অপশনটি সঠিক উত্তর। 1.14 অপ্রধান খণ্ড বাক্য থাকে যে বাক্যে তা হলো অপশন খ জটিল বাক্যে। 1.15 বুড়ো মানুষের কথাটা শুনো বাক্যটি হলো অপশন খ অনুজ্ঞাবাচক বাক্য। 1.16 যে বাচ্যের বাচ্চান্তর হয় না তা হলো অপশন ঘ কর্মকর্তৃবাচ্য। 1.17 বধুরা প্রদীপ তুলে ধর এটি যে বাচ্য কর্তৃবাচ্য, ক অপশনটি সঠিক। এবারে এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখতে থাকো। 2.1.1 সূচিপত্রেও নাম রয়েছে, কোন নামটি রয়েছে? উত্তর সূচিপত্রে রয়েছে প্রথম দিন প্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে কেন কেঁদে ফেলেছিল? উত্তর অনাবৃষ্টির কারণে নদের চাঁদের গ্রামের নদীটি শুকিয়ে যাবার উপক্রম হলে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। 2.1.3 তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছিল? পথের দাবি গল্পে বর্মা পুলিশের সাব ইন্সপেক্টর অপূর্বকে কথা বলেছিল। 2.1.4 কিন্তু দোকানদার হেসে ফেলে, কেন হেসেছিল? উত্তর 1 ব্যস্ত সন্ধ্যায় শহরের রাস্তায় রূপসী বাইজি নাচতে নাচতে চলে গেলে তা দেখে হরির কাণ্ড ভেবে দোকানদার হেসে ফেলে। 2.1.5 না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, মা কেন ঠ্যাঙাবে? উত্তর অদল বদল গল্পে অমৃত অনেক সংগ্রাম করে তার নতুন জামাটি পেয়েছিল, সেই নতুন জামাটি কুস্তি লড়তে গিয়ে ছিঁড়ে গেলে বা নোংরা হলে তার মা তাকে ঠ্যাঙাবে। পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কবি ঋষি বালক বলেছেন কেন? উত্তর ঋষি বালক হলো সত্য নিষ্ঠা এবং ভালোবাসার প্রতীক, তাই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানকে ঋষি বালক বলেছেন। 2.2.2 আমরা ভিখারি 12 মাস, ভিখারি কেন? উত্তর আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষের প্রতিনিধি কবি শঙ্খ ঘোষ নিজেদের ভিখারি বলেছেন কারণ সাধারণ মানুষের খবর কেউ রাখে না, তাদের দৌড়ে দৌড়ে ঘুরতে হয়। নেক্সট 2.2.3 সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? উত্তর সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। পরের প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার নাম কি? উত্তর সিন্ধু তীরে কবিতার পঞ্চকন্যার নাম হলো পদ্মাবতী, রোহিণী, চন্দ্রকলা, বিজয়া ও বিধুন্নলা। পরের প্রশ্ন 2.2.5 প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রীর পরিচয় দাও। অভিষেক কবিতায় ইন্দ্রজিতের ধাত্রী হলেন প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মী।
পরের প্রশ্ন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কী কারণে কথা বলা হয়েছে? রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার ব্রোঞ্জের শলাকা দিয়ে কাসকাকে আঘাত করেছিল, তাই প্রাবন্ধিক কলম খুনি হতে পারে বলে জানিয়েছেন। 2.3.2 শুভ ঠাকুরের পরিচয় দাও। উত্তর, শুভ ঠাকুরের পুরো নাম শুভগেন্দ্রনাথ ঠাকুর। তাহলে শুভ ঠাকুরের পুরো নাম শুভগেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র। শুভগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, চিত্রশিল্পী, শিল্প সংগ্রাহক এবং পত্রিকা সম্পাদক। 2.3.3 প্রথম শ্রেণীর পাঠক বলতে লেখক কাদের বুঝিয়েছেন? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রথম শ্রেণীর পাঠক বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক মানুষ এ শ্রেণীতে পড়ে। পরের প্রশ্ন, 2.3.4 এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে সেই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা? উত্তর, এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে যে অসুবিধা রয়েছে তা দূর হবে এবং বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। এবারে ব্যাকরণগত প্রশ্ন এবং তার উত্তরগুলি আমি আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমরা জানো এর আগে আমি কিন্তু সমস্ত সিলেবাস শেষ করেছিলাম। প্রায় 1150 ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছিল, কিন্তু আমার চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ায় সমস্ত ভিডিওগুলি পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে। তাই আমি পুনরায় এবার চেষ্টা করছি তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলি ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আগে যেমন তোমরা সাপোর্ট করেছো সেইভাবেই আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করবে এবং ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। অবশ্যই আশা করছি তোমাদের 100% উপকারে আসবে আমার চ্যানেলটি। দেখো, ব্যাকরণগত প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? উত্তর, যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে। যেমন, আমার লেখা হয়েছে, এটি অনুক্ত কর্তার উদাহরণ। 2.4.2 অনুসর্গের অপর দুটি নাম লেখো। অনুসর্গের অপর দুটি নাম হলো পরসর্গ এবং কর্মপ্রবচনীয়। 2.4.3 সে কলকাতা থেকে আসবে, কারক বিভক্তি অনুসর্গ লেখো। যে কলকাতা থেকে তলায় দাগ, এটি অপাদান কারকে থেকে অনুসর্গ। 2.4.4 কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? উত্তর, অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান হয়। পরের প্রশ্ন, অপাদানে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। টাকায় টাকা হয়, টাকায় এর তলায় কিন্তু দাগ আছে। 2.4.6 নৌকাটি বেশি বড় নয় সদর্থক বাক্যে পরিণত করো। নৌকাটি ছোট। দেখে নেব পরের প্রশ্ন, 2.4.7 সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা এবং একটি মাত্র বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন, মানুষটি দরিদ্র হলেও সৎ। 2.4.8 একটি জটিল বাক্যের উদাহরণ দাও। সব সময় যা শুনি তা তোমারই কথা। পরের প্রশ্ন, 2.4.9 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম লেখো। দেখো, 1 নম্বর নিয়ম, কর্তৃবাচ্যের কর্তাকে র এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায় সব ক্ষেত্রেই দ্বারা দিয়া অনুসর্গ বসাতে হয়। 2 নম্বর নিয়ম, কর্তৃবাচ্যের কর্মটি কর্মবাচ্যে উদ্দেশ্যপদ বা কর্তারূপে প্রতিপন্ন হয়। শেষ প্রশ্ন, কর্মবাচ্য ও ভাববাচ্যের পার্থক্য লেখো। উত্তর, কর্মবাচ্যে কর্তার ঠিক পরেই দ্বারা বা কর্তৃক শব্দটি বসে, কিন্তু ভাববাচ্যের ক্ষেত্রে সেটা বসে না। এবারে 9 দাগে যে বঙ্গানুবাদটি রয়েছে সেটি তোমরা মেলাতে থাকো। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কাজ জীবনের অপর নাম বা জীবনের অপর নাম কাজ। আইডল পার্সনস হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ, অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই। পরের লাইন, সো ডু নট ওয়েস্ট টাইম, সুতরাং সময় অপচয় করো না। ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ, সময় অপচয় করা মানে জীবন অপচয় করা। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই টেস্ট পেপারের এই পেজটি সমাপ্ত করলাম। অবশ্যই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্রতিনিয়ত প্লেলিস্ট ফলো করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে।